জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শরদ্দা শ্রী শ্রী ঠাকুর বলছেন, বৈষ্ণব শাস্ত্রে আছে জীব কৃষ্ণের নিত্য দাস। তার অর্থ কি? শ্রী ঠাকুর বলছেন, জীব কখনো কৃষ্ণ হয় না। আপনি কি আপনার বাবা হতে পারেন? ছেলে বাবারই দাস, কারণ সে বাবারই দান। বাবা থেকেই তার উৎপত্তি। জীবও তেমনি ঈশ্বরের দান, ঈশ্বর কর্তৃক সৃষ্ট, তাই সে তার দান। আবার সে যত ঈশ্বরের প্রতি এই অনুগত্য বোধ নিয়ে চলে, ততই জীবনে অক্ষত অবস্থায় চলতে পারে। নচেৎ দুনিয়ায় নানান টানে পড়ে কোথায় সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তা ঠিক আছে? তাই বৈষ্ণব শাস্ত্রে আছে, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, মায়া পিসাচি তার গলায় বেড়িলা। ঈশ্বর রূপাসনায় বেদী আবার ওই পুরুষোত্তম, তাই জীবকে কৃষ্ণদাস বলা হয়েছে। কৃষ্ণদাস বলে ছেড়ে দেওয়া হয়নি, কারণ অমূর্ত ঈশ্বরের উপাসনায় মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না। এটাকে আবার নিত্য সম্বন্ধ বলা হয়েছে। এই জন্য সে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন, সে জীবেই, এবং ঈশ্বর তার প্রভু। এই ভক্তি, অনুরতি ও অনুগতিরই তার জীবন। সাধনায় সম্পদ বা সঞ্চয় তার যতই থাক না কেন, যে মুহূর্তে সে অহমিকায় মূলের সঙ্গে সংযোগ হারা হবে, সেই মুহূর্তে সে শুকিয়ে উঠবে। ফলকথা, ঈশ্বর তার সত্তা সত্য। ঈশ্বর চিরপ্রভু চির, জীব চিরদাস। আমার এই রকমটাই ভালো লাগে। তাছাড়া দেখুন না, আপনার ছেলের বাবা হতে পারেন, কিন্তু আপনার বাবার কাছে আপনি ছেলেই। তা আপনি যত বড়ই হন না কেন, এ জন্মের মতো এ সম্বন্ধ অপরিবর্তনীয়। ঈশ্বরের সঙ্গে জীবের তেমনি চিরকালের মতো অপরিবর্তনীয় সম্বন্ধ। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তমম।